কেমন আছো বন্ধুরা? আজ আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম ম্যাথ সলিউশন ক্লাসে। আজকে 2015 সালের প্রাথমিক টেটের গণিতের সকল সমাধান নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রথম কোশ্চান। 91-এর কোশ্চানে কী বলছে দেখো। 361 521 811 এর এর গসাগু হলো। তাহলে এখানে তিনটে সংখ্যা দেওয়া আছে, তিনটে সংখ্যার গসাগু তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 361, এটা একটা মৌলিক সংখ্যা নয়, এটা 19 × 19 করলে 361 আসে, কিন্তু 521 এবং 811 এ দুটো মৌলিক সংখ্যা। তাহলে এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক থাকছে না। তাহলে সাধারণ উৎপাদক যদি না থাকে তাহলে এদের গসাগু কত হয় না, 1। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাছাড়া যদি তোমরা এই 521 এবং 811কে মৌলিক সংখ্যা বুঝতে না পারো, তাহলে তোমরা ভাগ প্রক্রিয়ায় তোমরা এটা করে নিতে পারো যে এটার গসাগু কত হবে, তো 1 আসবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 92 নম্বরের কোশ্চেন। 92 নম্বরের কোশ্চেনে কী বলছে দেখো, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে মানের ক্রম অনুসারে লেখো। কেমন করে লিখতে বলেছে দেখো, বড় থেকে ছোট, মানে সবচেয়ে বড়টা প্রথমে লিখতে হবে, তারপরে ছোট ছোট করে লিখতে হবে। ওকে, তো এই ধরনের কোশ্চেনগুলো সলভ করার জন্য সবসময় আমরা চিন্তাভাবনা কী করব না, দশমিকে করব। ঠিক আছে, অনেক বড় বড় যেহেতু সংখ্যা আছে, অ্যাকচুয়ালি এটা করার প্রসেস হচ্ছে যে লাইক ফ্র্যাকশানে করে নেওয়া, যে নিচের যে হরগুলো থাকে সেগুলোকে একই করে নিয়ে উপরটা দেখে আমরা ছোটো বড়ো করতে পারি। তো সেই প্রসেসে না গিয়ে, ওটা লেন্দি প্রসেস হবে, তার থেকে আমরা সহজ প্রসেস কী করব না, সংখ্যাগুলোকে আমরা দশমিকে প্রকাশ করব। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যা 27/87, যে ভগ্নাংশটা আছে, এটাকে যদি তোমরা দশমিকে করো, তাহলে দেখবে তোমরা দশমিকে করলে আসবে 0.310। প্রথমেরটা এটা আসবে। সেকেন্ডটা কত আসবে, সেকেন্ডটা যদি দশমিকে করো তাহলে আসবে 0.346, 0.346। ওকে, আর পরেরটা আছে 145/428। এই সংখ্যাটাকে যদি তোমরা দশমিকে করো তাহলে পাবে 0.338। একটু ভাগ করে তোমরা দেখে নেবে, এইগুলো পাবে। তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার, এটা ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। ওকে, এগুলোর থেকে আমরা দেখে নেব যে এগুলো কোনটা ছোট কোনটা বড় হবে। তাহলে এখানে একটু চেক করে দেখো, প্রথমটা জিরোর পয়েন্টের পরে আছে 3, প্রথমটাতে, পরেরটাতেও আছে 3, তারপরেরটাতেও আছে 3। তাহলে 3টা আমাকে কোনো রেজাল্ট দিচ্ছে না। তারপরের সংখ্যা কি আছে না, তারপরে আছে প্রথমটাতে আছে 1, পরেরটাতে আছে 4, তারপরেরটাতে আছে 3। তাহলে এখান থেকে আমি রেজাল্ট পেয়ে যাব যে আমার দ্বিতীয় নম্বরটা হবে সবচেয়ে বড়, মানে 118/341। তাহলে 118/341, তারপরেরটা হবে আমার 145/428, তারপরেরটা হবে 27/87। তাহলে ওর অপশানটা কোথায় আছে দেখো, অপশান বিতে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দশমকে করে একটু সহজ হবে অঙ্কটা। ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। 93 কি বলেছে দেখো, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক কোনো একটি কাজের 19/20 অংশ 3 দিনে সম্পন্ন করে। 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক ওই কাজের 14/15 অংশ 2 দিনে সম্পন্ন করে। একজন বালক কত দিনে কাজটি সম্পন্ন করবে? তাহলে এখানে আমরা কি করব না, ধরে নেব যে পূর্ণবয়স্ক যে ব্যক্তি থাকছে ওটাকে পি দিয়ে লিখছি, ধরে নাও পূর্ণবয়স্ক ব্যক্তি কি করবে না, এক্স দিনে কমপ্লিট করবে। তাহলে পি আমার করছে এক্স দিনে কমপ্লিট করবে, আর বালক বি দিয়ে যদি লিখি ওয়াই দিনে কমপ্লিট করছে। ধরে নিলাম যে একজন পূর্ণবয়স্ক যদি কাজটা করে তাহলে এক্স দিনে কমপ্লিট করবে, বালক যদি করে তাহলে ওয়াই দিনে কমপ্লিট করবে। তাহলে এখন পূর্ণবয়স্ক ব্যক্তি একদিনে কত করবে, 1/x, আর বালক একদিনে কত করবে, 1/y। ওকে, এটা আমরা হয়ে গেল। এরপর আমাকে কোশ্চেনে যাব, কি আছে, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং 5 জন বালক। তাহলে 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি মানে 3/x, তার কাজটা হচ্ছে, তাহলে প্লাস 5 জন বালক মানে 5/y। তাহলে এটা হচ্ছে একদিনের কাজ। 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি এবং 5 জন বালকের একদিনের কাজ হচ্ছে এইটা। তাহলে এটা ইকুয়ালস টু কত লিখতে পারবো দেখো, একটি কাজের 19/20 অংশ 3 দিনে করেছে, তাহলে একদিনে কত করেছে, একদিনে এটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই হবে। তাহলে 19/3 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে, 3 মানে 60, 19/60। এটা একটা আমার সমীকরণ পেয়ে গেলাম। আর পরের সমীকরণে কি বলেছে দেখো, 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি মানে 4/x প্লাস 8 জন বালক মানে 8/y। এটা কি বলছে না, 2 দিনে করেছে 14/15, তাহলে একদিনে কত করবে,
14/15 করেছে আমার দুদিনে, তাহলে একদিনে কত করবে, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত, 14/30। ওকে, 14/30। ওকে, 2 দিয়ে ভাগ করে, তাহলে আমার এই দুটো সমীকরণ পেয়ে গেলাম। এরপর তোমরা কি করবে না, এই দুটো সমীকরণকে সমাধান করবে। প্রথম সমীকরণটাকে আমার অ্যাকচুয়ালি দরকার কোনটা, আমাকে বের করতে বলেছে একজন বালক, মানে বিটা দরকার, মানে ওয়ের মানটা দরকার। তাহলে এক্সট্রাকে কাটবো, তাহলে এক্সট্রাকে কাটতে গেলে প্রথমটাকে 4 দিয়ে গুণ করবে প্রথম সমীকরণটাকে, আর দ্বিতীয় সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবে। গুণ করে নিয়ে কাটাকাটি করবে, কাটাকাটি করলে তোমরা যেটা পাবে 4/y, দেখবে এটা কাটাকাটি যদি করো 4/y সমান পাবে 4/30, মানে y ইকুয়ালস টু 30 পেয়ে যাবে। ওকে, এটা একটু সমাধানটা করবে তোমরা, y ইকুয়ালস টু 30 পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি আসলো না, 30 দিন। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে সমাধানটা তোমরা একটু চেষ্টা করবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 94 কোশ্চেন কি বলছে দেখো, একটি কর্ম এ ও বি একত্রে 5 ঘন্টায়, এ ও সি একত্রে 4 ঘন্টায় এবং বি ও সি একত্রে 3.5 ঘন্টায় সম্পন্ন করতে পারে, এ একা কত সময় এই কাজ সম্পন্ন করবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটু আমরা দেখে নিই যে কী হয়েছে গল্পটা, যে এ প্লাস বি যদি দুজন একসাথে করছে, এ প্লাস বি 5 ঘন্টায় কাজটা করছে, মানে এ প্লাস বি 1 ঘন্টার হিসেবে যদি গল্প করি আমরা, তাহলে এ প্লাস বি 1 ঘন্টায় করবে 1/5। ঠিক আছে, তারপরে আছে এসি 4 ঘন্টায় করছে, তাহলে এসি 1 ঘন্টায় কত করবে, 1/4। ঠিক আছে, আর বিসি, তাহলে বিসি কী করছে, 3 দুগুণে 6, 7/2 ঘন্টায় করছে, মানে 1 ঘন্টায় করবে 2/7। ঠিক আছে, এটা আমরা 1 ঘন্টা হিসেবে বের করে নিলাম, 1 ঘন্টার হিসেবে, এটা আমরা 1 ঘন্টার হিসেবে সবগুলো বের করবো, যে এ প্লাস বি 1 ঘন্টা 1/5 করবে, এ প্লাস সি 1 ঘন্টা 1/4 করবে, আর বি প্লাস সি 1 ঘন্টায় আমার 1/4 2/7 করবে। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কী হবে, এগুলো যোগ হয়ে যাবে 1/5 প্লাস 1/4 প্লাস 2/7। তাহলে এটাকে যদি তোমরা যোগ করো, যোগ করলে যেটা পাবে সেটা হবে 103/140। ওকে, 103/140। তাহলে এখান থেকে তোমরা এ প্লাস বি প্লাস সিটা পেয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি এটা সমান কি পেয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি সমান পেয়ে যাবে, এটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে, মানে 103/280। ওকে, তাহলে এখন দেখো এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সিটা বাদ দিয়ে দাও, এটা বি প্লাস সিটা বাদ দিয়ে দাও, মানে 2/7টা বাদ দিয়ে দাও, তাহলে আমার এ পড়ে থাকবে। তাহলে এ সমান কত হয়ে যাবে না, এ সমান হয়ে যাবে আমার 2/7 বাদ দিতে হবে, এটা থেকে বি প্লাস সি এর মানটা বাদ দিয়ে দিলে হবে, মানে 103/280 মাইনাস আমার 2/7। ঠিক আছে, এটা একটু বিয়োগটা তোমরা করবে, এটা বিয়োগটা করলে যেটা পাবে সেটা হবে 23/280। এটা যদি তোমরা 23/280, ওকে, বিয়োগটা করলে তোমরা যেটা পাবে সেটা হবে 23/280। তাহলে এ 1 ঘন্টায় করছে 23/280। ওকে, 1 ঘন্টার হিসাব যেহেতু করছিলাম, তাহলে এ 1 ঘন্টায় করছে 23/280। তাহলে পুরো কাজটা কতক্ষণ সময় করবে না, এটাকে উল্টে দিলেই হবে, তাহলে 280/23। ঠিক আছে, 280/23, তাহলে 280/23, মানে এটাকে যদি তোমরা মিক্স ফ্র্যাকশন করো বা পূর্ণ ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে করে নাও, তাহলে কি আসবে 12/4-23। তাহলে 12/4-23 কোন অপশানে আছে দেখো, অপশান এ, 12/4-23, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 95-এ 6টি অঙ্ক দ্বারা প্রকাশিত কোনো বৃহত্তম সংখ্যা এবং কোনো লঘুতম সংখ্যা বলছে 27, 45, 60, 72 ও 96 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 6টি অঙ্ক দ্বারা প্রকাশিত, মানে 6 অঙ্কের সংখ্যা তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে, যেগুলো এগুলো দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তো এগুলো আমার করার প্রসেস হচ্ছে যে এদের লসাগু বের করানো। তো আমরা অত ইয়েতে যাব না, যেহেতু এমসিকিউ কোশ্চেন, সেহেতু শর্টকাট ট্রিক্স আমাকে চিন্তাভাবনা করতে হবে। তো এখানে খেয়াল করো যে আমাকে 27 দিয়ে বিভাজ্য বলেছে, ঠিক না, তারপরে 45 দিয়ে 27 দ্বারা বিভাজ্য, মানে 9 দ্বারা বিভাজ্য হতে হবে, বা 3 দ্বারাও বিভাজ্য হতে পারে। ঠিক আছে, তো 9 দ্বারা বিভাজ্য আমরা একটু চেক করে নিই। তো প্রথমে দেখো 9 দ্বারা বিভাজ্য যদি হতে হয়, তাহলে সংখ্যাগুলোর যোগফলটা কী হবে, 9 দ্বারা, মানে যে ডিজিটগুলো আছে তাদের যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে দেখো প্রথমের
অপশানে যদি এই অপশান চেক করো, এই অপশানে দেখো কত আছে, 9 9 7 2 9, প্রথম সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, কিন্তু সেকেন্ড সংখ্যাটা দেখি 6 3 9 আর 8 দিয়ে 10, তাহলে 6 3 9 আর 8 দিয়ে 10 মানে 19 আসছে, মানে এই সংখ্যাটা আমার 9 দ্বারা বিভাজ্য যাবে না, তাহলে অপশান এ আমার হবে না। ঠিক আছে, অ্যান্সার অপশান এ হবে না, কেননা সেটা 9 দ্বারা বিভাজ্য নয়, মানে 27 দ্বারা বিভাজ্য হবে না কোনো দিনই। 27 দ্বারা বিভাজ্য হতে হলে 9 দ্বারা বিভাজ্য হতেই হবে। তাহলে অপশান বিতে যাব। অপশান বিতে নাম্বারস আমরা চেক করব, 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কি হচ্ছে না, এটাও হবে না। দেখো 2 3, এটা সেকেন্ড নাম্বারসটা, এটা 9 দ্বারা বিভাজ্য নয়। 2 3 এটা 9 8, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। এরপর সি অপশানে দেখো দুটো সংখ্যায় 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ডি অপশানটাও তোমরা চেক করে নিতে পারো। দেখো 6 9 9, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। এরপর এই সংখ্যাটা একটু দেখে নাও, 9 9 7 আর 2 9 হচ্ছে, আর এটা 9 9 আর এটা 8 আছে, মানে এই সংখ্যাটা তোমার 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আলটিমেটলি পেলে এটা 9 দ্বারা বিভাজ্য নয়, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়, আর সি অপশানে একমাত্র আছে যে দুটোই 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ওকে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমার শর্টকাট প্রসেস এমসিকিউর জন্য, আর যদি তোমরা লসাগু করে করো অনেক বড় হয়ে যাবে, ওই প্রসেসে যাবে না কখনোই। ঠিক আছে, এই শর্টকাট প্রসেসে চিন্তাভাবনা করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব। 96 কোশ্চেন কী বলছে, 7 জন পুরুষ ও 4 জন বালক যে কর্ম দুদিনে করে, 4 জন পুরুষ 12 জন বালক সেই কর্মের 29/56 অংশ একদিনে সম্পন্ন করে, একজন পুরুষ কত সময়ে ওই কর্ম সম্পন্ন করে। তো আগের অঙ্কটার মতোই দেখো, এই ধরনের একটা অঙ্ক পেলাম, তাহলে আমরা পিটাকে যদি পুরুষ বলি, তাহলে ধরে নিলে পি এক্স দিনে করছে, আর বালক করছে ওয়াই দিনে পুরো কাজটা। ঠিক আছে, বালক যদি করে তাহলে ওয়াই দিনে করবে পুরো কাজটা, পি যদি করে, একজন পুরুষ যদি করে তাহলে পুরো কাজটা এক্স দিনে কমপ্লিট। তাহলে একদিনের হিসেবে আমার পি পুরুষ করবে 1/x অংশ, আর বালক যদি বলি তাহলে 1/y অংশ একদিনের হিসেবে করবে। তাহলে আমরা বলছে যে 7 জন পুরুষ 8 জন বালক যে কর্ম দুদিনে করে, তাহলে আমরা ধরে নিলাম যে এক অংশই করে নিয়েছে তারা। ঠিক আছে, তাহলে দুদিনে এক অংশই করে নিচ্ছে, তাহলে এখানে আমার কাছে 7 জন পুরুষ 2 জন বালক, তাহলে 7 জন মানে 7/x প্লাস 8 জন বালক মানে 8/y, এটা ইকুয়ালস টু কী করছে না, এটা একদিনের হিসাবে আমরা করলাম 7/x প্লাস 8/y, এটা যেটা আসছে এটা একদিনের হিসেবে কাজটা হচ্ছে কত না, দুদিনে করেছে এক অংশ, মানে একদিনে করবে 1/2 অংশ, এটা একটা সমীকরণ পেয়ে গেলাম। আর কি বলছে না, 4 জন পুরুষ এবং 12 জন বালক, মানে 4/x প্লাস 12/y, এটা একদিনের হিসেবে কত করছে, একদিনে সম্পন্ন করেছে কত 29/56, তাহলে এটা হয়ে যাবে আমার কত 29/56। ওকে, 29/56। তাহলে এরপরে এই দুটো সমীকরণ পেয়ে গেলাম আগেরটার মতোই একদম। এটা যদি আমরা সমাধান করে নিই, তাহলে সমাধান করলে যেটা পাবে তোমরা দেখবে, আমাকে এখানে কি দরকার হচ্ছে না, আমার দেখো বলেছে যে একজন পুরুষ কত সময়ে সম্পন্ন করবে, মানে এক্সের ভ্যালুটা দরকার আছে। ঠিক আছে, মানে আমাকে ওয়াইটাকে কাটতে হবে, তাহলে প্রথম সমীকরণটাকে তোমরা 3 দিয়ে গুণ করবে, প্রথম সমীকরণটাকে 3 দিয়ে গুণ করবে, আর দ্বিতীয় সমীকরণটাকে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে গুণ করে যদি বিয়োগ করে দাও, তাহলে আলটিমেট তোমরা যেটা পাবে সেটা পাবে 13/x বাঁ দিকটা ইকুয়ালস টু ডান দিকটাতে পাবে 13/28। ঠিক আছে, 13/28 এটা করলে 13, তাহলে 13 বোথ সাইড যদি কেটে যায় তাহলে x ইকুয়ালস টু 28 পেয়ে যাবে। ঠিক আছে, x ইকুয়ালস টু 28। তাহলে আমাকে কোশ্চেন করেছিল যে একজন পুরুষ কত সময় ওই কর্ম সম্পন্ন করবে, তাহলে আমার এখানে অ্যান্সার কত আসবে 28 দিন। তাহলে অপশন বিতে দেখো 28 দিন আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন 97 কী আছে দেখো, 3.2 ইন্টু 3.2 প্লাস 2.2 ইন্টু 2.2 ইন্টু 6, এখানে দেখো একটা খেয়াল করো, এটাকে যদি তুমি এ ভাবো, 3.2কে যদি এ ভাবো এটা, তাহলে এ স্কোয়ার হচ্ছে, 2.8কে যদি বি ভাবো তাহলে বি স্কোয়ার হচ্ছে, আর দেখো 3.2কে 2 দ্বারা গুণ করলে 6.4 হয়। তাহলে আলটিমেটলি দেখো এটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে উপরেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে উপরটা আমার হয়ে গেল a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে উপরটা চলে আসলো 3.2 মাইনাস 2.8 তার হোল স্কোয়ার, এটা হইল আমার উপরটা। আর নিচটা কত হয়ে যাবে, নিচটাতে দেখো এই কীরকম 1.6 ইন্টু 1.6 মানে স্কোয়ার যদি ভাবি, আর 2.4 ইন্টু 2.4
এটাকে যদি বি স্কোয়ার ভাবি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 1.6কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা আসছে আমার 3.2, তাহলে 3.2 ইন্টু 2.4 আছে, তাহলে এটাও চলে আসছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা চলে আসবে আমার কত, এ প্লাস বি মানে 1.6 প্লাস 2.4 তার হোল স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে আমার অ্যান্সারটা চলে আসবে কত আসে না, উপরটা আসে দেখো দুটোকে যদি মাইনাস করো 3.2 আর এটা আমার আছে 2.8, এখানে পয়েন্ট হবে একটা 2.8, তাহলে এটা আমার আসছে কত না 0.4 তার হোল স্কোয়ার বাই নিচটা কত আসছে 1.6 আর 4 এর স্কোয়ার মানে 16, নিচটা আসছে 16, ঠিক না, নিচটা আসছে 16, তাহলে আমার অ্যাকচুয়ালি আসলো 0.16 বাই 16 মানে আলটিমেটলি 1/100। ওকে, 1/100 মানে আসছে আমার 0.01। ওকে, 0.01, তাহলে কোন অপশান আছে দেখো 0.01, 0.01 বি অপশান, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন 98-এর কোশ্চেন। 98-এর কোশ্চেনে কী বলছে দেখো, একটা সরল করতে দিয়েছে। এখানে একটা জিনিস দেখো, এই উপরে যে নাম্বারসগুলো ইউজ করা হয়েছে, উপরে যে নাম্বারসগুলো ইউজ করে তার সাথে 2 গুণ করে দিলে নিচের সংখ্যাগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করছি না, এখান থেকে 2 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে এটার থেকেও 2 কমন চলে যাবে, এটার থেকেও 2 কমন চলে যাবে, এটার থেকে 2 কমন, মানে 3টে 2 কমন নিয়ে নিলে কী হবে, উপরটাই ফিরে পেয়ে যাবে, উপরে যেটা লেখা আছে সেটাই চলে আসবে। মানে আমরা যদি 3টে 2 কমন নেওয়া মনে হচ্ছে 1/8 বাইরে থাকলো, তাহলে উপরে আমার যেটা আছে যা আছে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস 0.01 আর থাকছে 0 ইন্টু করে ইন্টু 0.01 আর এটাও আসছে আমার কত ইন্টু করে 0.01। ওকে, তাহলে উপরটা ওটাই থাকছে, আর নিচটাতে যেহেতু 2টা কমন নিয়ে নিয়েছি 3টে 2 এর থেকে, তিনটে 2 কমন যাচ্ছে, তাহলে আলটিমেটলি নিচটাও হয়ে যাবে, উপরে যেটা আছে সেম টু সেম, এটা যা আছে সেম টু সেম এটাই চলে আসবে, তাহলে আলটিমেটলি এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে, ঠিক না। তাহলে আমার পড়ে থাকবে কত 1/8, তো 1/8 মানে কত হচ্ছে 0.125, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 99-এর কোশ্চেনে কী বলছে দেখো, সরল করো। কী কোশ্চেন করেছে, 0.7 ইন্টু 0.7 প্লাস 1, তাহলে এখানে দেখো আমরা যদি 0.07কে আমরা এ ধরে নিই, 0.07কে 0.07 এটাকে আমরা এ ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমার অ্যাকচুয়ালি কী হয়ে যাচ্ছে কোশ্চেনটা, তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস 1, এ ইন্টু এ স্কোয়ার প্লাস 1। ওকে, এই পার্টটা চলে এলো উপরেরটা, আর নিচটা চলে আসছে কত a⁴ মাইনাস 1। ওকে, তারপরে কি আছে একটা ইন্টু সাইন আছে মাঝে, তারপরে আছে কত এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বাই না স্কোয়ার মাইনাস এ, তার বাইরে একটা আবার আছে কত এ প্লাস 1। ওকে, আর নিচটাতে কত হচ্ছে স্কোয়ার শুধু স্কোয়ার আছে। ওকে, শুধু স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমার এখানে দেখো কী কী পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 1 আছে, তাহলে এইখানে দেখো এটাকে যদি তুমি ফ্যাক্টর করে নিচেরটাকে, এই যে এই পার্টটা আছে a⁴ আর -1 এটা যাতে আসে, তাহলে এটার থেকে তুমি পাবে এ স্কোয়ার প্লাস 1 একটা পাবে, আর a-1 একটা পাবে, a+1 একটা পাবে। তো যাই হোক একটা একবার লিখি আমি, তাহলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস 1, প্রথমটা এটা আমার ছিল এ স্কোয়ার প্লাস 1, আর এইটা কত হবে বললাম না এ স্কোয়ার প্লাস 1 ইন্টু a-1, আর একটা হবে a+1, এটা প্রথম পার্টটা হয়ে গেল। আর উপর এইটার থেকে যদি এই পার্টটা থেকে যদি এ কমন নিয়ে নাও, তাহলে কি হয়ে যাবে, এ কমন নিলে পড়ে থাকছে আমার a-1। ওকে, আর নিচে আমার থাকছে a-1 আর একটা a+1 ছিল উপর, আরেকটা নিচে স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানের স্কোয়ার প্লাস 1 কাটা গেল,
a-1 কেটে গেল, a+1 কাটা গেল, আর উপরে এ, এখানে একটা এ আছে, এখানে একটা এ, তাহলে এ স্কোয়ার আর নিচের স্কোয়ার, তাহলে কেটে গেল, সবগুলো কেটে গেলে কী হয়ে যাবে, ইকুয়ালস টু 1। তাহলে অপশান ডিতে আছে 1, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব 100 নম্বরের কোশ্চেনে। 100 নম্বরের কোশ্চেনে কী বলছে দেখো না, আবার একটা সিম্পলিফিকেশান আছে, তাহলে এইগুলোকে যদি আমরা এ বি সি করে ধরে নিই, তাহলে আমার আলটিমেটলি কী আসবে দেখো, যদি আমি এ সমান হাফ ধরে নিই, যে এ ইকুয়ালস টু হাফ, আর বি ইকুয়ালস টু মনে করো 1/3, আর সি ইকুয়ালস টু যদি 1/4, এটা ধরে নিই, সি ইকুয়ালস টু 1/4, এগুলো যদি আমরা ধরে নিই, তাহলে আলটিমেটলি কী পাচ্ছি দেখো, এটা যে পাবো সেটা হচ্ছে এ মাইনাস বি উপরটাতে, আর পাচ্ছি বি প্লাস সি বাই এ মাইনাস এ প্লাস বি মানে না এ প্লাস সি মানে এ প্লাস সি তার হোল স্কোয়ার, মাইনাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি এই পার্টটা, ঠিক আছে। আর ইনটু করে একটা পার্ট আছে, ইনটু করে আসছে 1 বাই, এটা হচ্ছে আমার এ প্লাস সি আর একটা প্লাস 1 বাই বি প্লাস সি। ওকে, এইটা একটা পার্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমরা কী পাচ্ছি, উপরটা যা থাকছে, তাহলে উপরটা আমার থাকছে এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি, এটা উপরটা আছে। আর এইটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় বসাও, তাহলে কী পাবে, এ সিটা যদি যখন প্লাস করছি, তখন এ প্লাস বি প্লাস 2c, এ প্লাস বি প্লাস 2c, এটা একটা পাবো। আর যখন মাইনাসটা করব, তখন সিটা কেটে যাবে, তখন পড়ে থাকবে এ মাইনাস বি। ওকে, এই পার্টটা হয়ে গেল। আর এটা যখন যোগ করব, পরের ব্র্যাকেটটা যোগ করলে উপরে পাবো এ প্লাস বি প্লাস 2c, এ প্লাস বি প্লাস 2c, এটা পাবো। আর নিচটাতে পেয়ে যাব এ প্লাস সি ইন্টু বি প্লাস সি। ওকে, এ প্লাস সি ইন্টু বি প্লাস সি, এরপর কাটাকাটি করো, তো এ বি প্লাস সি এর সাথে এখানে বি প্লাস সি কেটে গেল, এখানে এ মাইনাস বি এর সাথে এ মাইনাস বি কেটে গেল, আর এটার সাথে এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো কি 1 বাই এ প্লাস সি, তাহলে এ প্লাস সিকে সাম করো, এ প্লাস সি এর যোগফল কত হয়ে যাবে না 3 এর 4, তাহলে 1 বাই এ প্লাস সি আছে, মানে 4 এর 3 অ্যান্সার হবে। 4 এর 3 কোন অপশান আছে দেখো, 1 হোল 1/3, মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটার আমার অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেনে চলে যাব 101 নম্বরের কোশ্চেন। 101 নম্বরের কোশ্চেনে কী বলছে দেখো, একটা আবার সিম্পলিফিকেশন বা সরল দিয়ে দিয়েছে, ঠিক আছে। 101 নম্বরের কোশ্চেনে একটা সরল দিয়েছে, তো এটাকেও আমরা এ বি সি দিয়ে যদি চিন্তা ভাবনা করি, তাহলে এখানে দেখো যদি আমার 1/3কে এ বলো, তাহলে এ ইকুয়ালস টু যদি 1/3 বলো, আর বি ইকুয়ালস টু যদি 1/5 বলো, আর 1/5, আর সি ইকুয়ালস টু 1/7, যদি 1/7 বলো, তাহলে এটা আমার কী হয়ে যাবে দেখো, এটা প্রথমে হচ্ছে এ বি, এই পার্টটা হয়ে যাচ্ছে এ বি প্লাস ইন্টু এ প্লাস সি। ওকে, তারপরটা হয়ে যাবে বিসি ইন্টু বি প্লাস সি, তারপরটা আমার হচ্ছে সি এ ইন্টু সি প্লাস এ, আর তারপরটা হচ্ছে টু এ বি সি, আর নিচটাতে কী আছে এ স্কোয়ার এ বি, তারপরে আছে বিসি, তারপরে সি এ, এটা তোমরা সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। তো উপরে তোমরা যদি গুণ করে দাও আর নিচেও গুণ করে দাও, তো আলটিমেটলি যে ফ্যাক্টরটা পাবে, একটা পাবে বি ইন্টু নিচের ফ্যাক্টরটা, ঠিক আছে, নিচে যা আছে সেটা বি ইন্টু, আর নিচে যা আছে সেটা পাবে, আর আরেকটা পাবে সি ইন্টু ওই নিচে যেটা আছে সেটা। তাহলে
নিচেরটার সাথে উপরেটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, ঠিক আছে। এটা তোমরা একটু করে দেখবে উপরের ক্যালকুলেশনগুলো, ঠিক আছে। উপরে যখনই তোমরা ব্র্যাকেটগুলো খুলে দেবে তখনই পাবে বি ইন্টু নিচের ফ্যাক্টর একটা আসবে আর সি ইন্টু উপর নিচের ফ্যাক্টর একটা আসবে, তাহলে ওগুলো কেটে যাবে। আলটিমেটলি যেটা অ্যান্সার করে থাকবে সেটা হচ্ছে বি প্লাস সি। তাহলে বি প্লাস সিকে যদি তোমরা সাম করো বি আর সিকে, তাহলে এটা আসছে 5 7 35 আর 7 5 12, মানে 12 35 হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার দেখো অপশন বিতে আমার দেখা যাচ্ছে 12 35, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 102 নম্বর। 102 নম্বরের কোশ্চেনে কি বলছে দেখো, একটি চিড়িয়াখানায় বাঁদরের খাওয়ানোর জন্য 599টি কলা আছে। একটি বাঁদরের কমপক্ষে 1 ডজন কলা প্রয়োজন। সবচেয়ে বেশি সংখ্যক কতগুলি বাঁদরকে ওই কলাগুলি ভাগ করে দেওয়া যাবে? ঠিক আছে, তাহলে এখানে 599টি কলা আছে, 1 ডজন করে কলা কমপক্ষে দরকার, মানে 12টা করে তাই দিতেই হবে বাঁদরগুলোকে। তাহলে আমি যদি সবচেয়ে মানে কম 12টা করেই দিই তাহলে আমার কী হবে, সবচেয়ে বেশি সংখ্যক বাঁদর পেয়ে যাব। তাহলে এখানে আমার 599কে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 599কে তোমরা যদি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসছে দেখো, 599কে 12 দিয়ে ভাগ করলে আসবে 49.9। তো আলটিমেটলি যেটা অ্যান্সার আসছে মানে 49 বান্দরকে আমরা ম্যাক্সিমাম কী করতে পারবো না খাওয়াতে পারবো। তাহলে আমার 49 ইজ দ্য অ্যান্সার, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো 103 নম্বরের কোশ্চেন। 103 নম্বরের কোশ্চেনে কী বলছে দেখো, 7/100, 9/100, তারপরে বলছে 8 × 100 প্লাস 7 ইন্টু এটা, মানে 7,800, 7,800, আর এটা আসবে 7-এর 9-এর পরে পয়েন্টের পর 09, আর এটা আসবে পয়েন্টের পর 007, মানে আলটিমেটলি যেটা অ্যান্সার আসবে 7,800। একটাই অপশানে আছে এখানে দেখো অপশান ডিতে, বাকি অপশানগুলোকে আমার যাওয়ার দরকারই নেই। 7,800 একমাত্র অপশান আছে অপশান ডি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব 104 নম্বরের কোশ্চেনে। 104 নম্বরের কোশ্চেনে আবার একটা কী দিয়েছে, ইন্টু যোগ এইসব দিয়েছে। তো এখানে দেখো কি আছে কোশ্চেনটাতে, এই যোগ করতে বলেছে। তাহলে এখানে 4-এর পিছনে 4টা শূন্য, তারপরে এটা কি যাচ্ছে পয়েন্ট, দেখো 2/100 আছে, মানে 0.02, এটার ভ্যালুটা হচ্ছে আমার 0.002, এটার ভ্যালু আর এটার ভ্যালু হচ্ছে 3-এর পিছনে 3টে শূন্য, আর এটার ভ্যালু হচ্ছে কত 1 এটা, মানে 3টে শূন্য আছে, মানে 0.001, ঠিক আছে 001, এটা আছে আমার এটার ভ্যালুটা। তাহলে এই তিনটেকে যদি সাম করো তাহলে 4,000, 4,000 না, হ্যাঁ 4,000, না 4-এর পিছনে আমার 4টা শূন্য আছে, 4,000 নয় 40,000, আর তারপরে এইখানে থাকছে 3,000, এটা যদি সাম করো তাহলে 43,000 হয়ে গেল, আর এইটা আছে আর এটা আছে, মানে আমার আলটিমেট অ্যান্সার যেটা আসছে অপশান ডিতে দেখো ওটা দেখা যাচ্ছে 43,000.021। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমরা 104 নম্বরের কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। ওকে, আজকে ক্লাস এখান পর্যন্তই, 104 পর্যন্ত সলভ করলাম। আমরা পরের ক্লাসে 2015 সালের গণিতের যে 2015 সালের যে টেটের গণিতের যে কোশ্চান, সেই কোশ্চানের 105 থেকে 120 পর্যন্ত যে কোশ্চানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। চোখ রাখো পরের ক্লাসে। ওকে, আমরা আরও নানা রকমের ক্লাস নিয়ে ফিরবো। ওকে, থ্যাংক ইউ, চলো।